বলুন তো এইগুলো কি? এইগুলো হচ্ছে চিড়ার নাড়ু। আজকে আপনাদের একেবারে খুবই সহজ প্রক্রিয়ায় চিড়ার নাড়ু বানিয়ে দেখাবো। এই চিড়ার নাড়ু খেতে যে এত বেশি টেস্টি সেটা আপনারা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের অনেক ধন্যবাদ। যারা নতুন এসেছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। একেবারে যারা রান্না পারে না তারাও এই রেসিপিটা অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। একেবারে ইজি পদ্ধতিতে দেখাবো। প্রথমে আমি চিড়া নিয়েছি। চিড়া এখানে আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি। যে উপকরণগুলো ব্যবহার করব এগুলো কিন্তু 1.5 কাপ চিড়ার জন্য। প্রথমে আমি একটা কড়াই তুলে দিয়েছি এবং সামান্য পরিমাণ জিরা, প্রায় হাফ চা চামচের মতো জিরা আমি এখানে টেলে নিচ্ছি। জিরাটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিড়া। চিড়াটা একটু ভেজে নেব। চিড়া যদি মচমচেও হয় তবুও কিন্তু ভেজে নিতে হবে। এই একই প্রক্রিয়ায় কিন্তু মুড়ির মোয়াও বানানো যায়, সেটা অন্য একদিন আপনাদের দেখাবো। চিড়াটা আমি ভালো করে মচমচে করে ভেজে নিচ্ছি। যখন একটু ব্রাউন ব্রাউন কালার আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। পরে অন্য একটা পাত্র তুলে দিলাম। এর মধ্যে হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম। এখানে কিন্তু খেজুরের গুড় ব্যবহার করেছি। 1.5 কাপ চিড়ার জন্য আমি হাফ কাপ পরিমাণ গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে মিষ্টি অনুযায়ী কম বেশি করতে পারেন। হাফ কাপ গুড়ের জন্য আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। পানি কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না। পানিটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা একটা ব্যবহার করেছি। পানিটা ফুটে উঠেছে একেবারেই। এর মধ্যে কিন্তু এখনো শিরা তৈরি হয়নি, মানে এখনো ঘন হয়নি। এই অবস্থায় দিয়ে দিলাম জিরা। গুড়টা কিন্তু তার ধরা পর্যন্ত অথবা একটু আঠালো আঠালো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না ধরে। আমি কিন্তু বারবার নাড়ছি, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। যখন এরকম হয়ে যাবে, গুড়ের কালার একটু গাঢ় হয়ে যাবে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। গুড় যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু নাড়ুগুলো হবে না, মানে নাড়ুগুলো পাকানো যাবে না। তাই গুড়টা ঘন হওয়া বা তার ওঠা খুব বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে দিয়ে দিলাম চিড়া। চিড়ে দেওয়ার সাথে সাথে মাখিয়েই কিন্তু নামাতে হবে। চিড়া দিয়ে কিন্তু বেশিক্ষণ চুলার ওপর রাখা যাবে না, তাহলে চিড়া নরম হয়ে যাবে, নাড়ুগুলো কিন্তু মচমচে থাকবে না। এরপর হাতে একটু তেল মেখে নিলাম এবং সাথে সাথে বানানো শুরু করতে হবে। বেশি দেরি করা যাবে না, তাহলে কিন্তু নাড়ুগুলো হবে না, মানে নাড়ুগুলো পাকবে না। প্রথমের অবস্থায় খুবই গরম থাকে, তাই একটু সাবধানতার সাথে ব্যবহার করবেন। কয়েকটা বানানোর পর হাত আঠালো হয়ে যায়, সেই অবস্থায় কিন্তু আবার তেল লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আরও ভালো হয়। আমি এবং আমার ছোট বোন 2 জন মিলে বানাচ্ছি। সবগুলো নাড়ু এত সুন্দর হয়েছিল, এত পরিমাণ মচমচে হয়েছিল যে কি বলবো, দোকানের চেয়েও বেশি টেস্ট। বিশেষ করে জিরার যে স্বাদটা সেটা দাঁতের নিচে পড়লে খুবই টেস্টি লাগে। নাড়ু কিন্তু কম বেশি আমাদের খুবই পছন্দের। বিশেষ করে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদের সামনে নাড়ু খাওয়ার সিজন চলে আসছে, তারা চাইলে বানাতে পারে এবং যাদের নাড়ু খেতে খুব বেশি পছন্দ তারাও বানাতে পারেন। বানিয়ে আমাকে কমেন্টে জানাতে পারেন যে কেমন হয়েছে। আশা করি এই রেসিপি ফলো করলে ফেল হবেন না, কারণ আমার বানানো নাড়ুগুলো খুবই টেস্টি হয়। আপনারা যদি বানিয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। খারাপ হবে না এটা আমি জানি, তবুও একটু জানাবেন। ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। বেল আইকনে চাপ দিতে পারেন।